তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু নতুন করে কিংফিশার বিয়ার কোম্পানিতে বিভিন্ন পোস্টে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের জন্য কিন্তু একটা অফিসিয়াল নোটিশ কিন্তু ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়ে গেছে। তো আপনি যদি এখনও পর্যন্ত কিংফিশার কোম্পানির পক্ষ থেকে প্রকাশিত হওয়া রিসেন্টলি রিক্রুটমেন্ট রিলেটেড এই নোটিশটি সম্পর্কিত কোনো ডিটেলস ইনফরমেশন বা নোটিফিকেশন না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে একটু লাস্ট পর্যন্ত দেখে নিন। কেননা আজকের ভিডিওটির মাধ্যমে কিন্তু আমরা কিংফিশার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালিভাবে প্রকাশিত হওয়া জব রিলেটেড এই নতুন আপডেটটা আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরার চেষ্টা করব এবং দেখে নেওয়ার চেষ্টা করব যে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতায় কী থাকবে, বয়সসীমা কী রয়েছে, আবেদন প্রক্রিয়া কী হতে চলেছে, বেতন পরিকাঠামো কী রকমের থাকবে, জব লোকেশন কোথায় হবে এবং এখানে আপনারা আবেদন করবেন কী প্রক্রিয়ায় এবং সিলেকশন হবে কীভাবে, তো ইত্যাদি সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করতে চলেছি। অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনি আজকের এই ভিডিওটিকে মনোযোগ সহকারে একবার লাস্ট পর্যন্ত দেখে নিন। তো এই মুহূর্তে কিন্তু ফ্রেন্ডস আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অফিসিয়ালিভাবে প্রকাশিত হওয়া আপডেটটাকে আপনাদের সামনে ওপেন করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন জব নেম কী রয়েছে। জব নেম কিন্তু দেখুন এখানে কিন্তু রয়েছে কিংফিশার জব রিক্রুটমেন্ট 2022, অর্থাৎ কিংফিশার বিয়ার কোম্পানিতে কিন্তু ফ্রেন্ডস আপনাদের নিয়োগ করানো হচ্ছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি টোটাল ভ্যাকান্সি যেরকম রয়েছে, দেখুন টোটাল ভ্যাকান্সি কিন্তু বেশ ভালোই রয়েছে। এখানে কিন্তু 132টা পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ 132টা কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। এছাড়া দেখুন জব রোল এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ কী কী কাজ করতে হবে আপনাদের এখানে কিন্তু দেখুন এখানে প্যাকিং রয়েছে, রিসিভার রয়েছে, পিকিং রয়েছে, সেলস এক্সিকিউটিভ রয়েছে, লোডিং আনলোডিং রয়েছে, বিলিং রয়েছে, ইটিসি ইত্যাদি কিন্তু ফ্রেন্ডস এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এইগুলো কিন্তু মেন পোস্ট যেগুলোতে বর্তমানে নিয়োগ করানো হচ্ছে। এছাড়া কিন্তু ফ্রেন্ডস এখানে যেহেতু বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে কিন্তু যে কোনো পোস্ট বেছে নিতে পারবেন। এখানে কিন্তু আপনি হায়ার কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু ফ্রেন্ডস আপনার পোস্টগুলোকে কিন্তু বেছে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো এরপরে আমরা একটু নিচের দিকে চলে আসবো। দেখে নিন এখানে এজ লিমিট রয়েছে, এজ লিমিট বা এখানে বয়সসীমা কী রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন মিনিমাম এজ লিমিট রয়েছে 18 বছর, ম্যাক্সিমাম রয়েছে 47 বছর। এটা কিন্তু মেল ক্যান্ডিডেটদের জন্য, এবং আপনি যদি কোনো ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলেও এখানে আবেদন করতে পারছেন, অর্থাৎ মেল ফিমেল বোথ কিন্তু ফ্রেন্ডস এখানে আবেদনযোগ্য। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিমেল ক্যান্ডিডেটের জন্য বয়সসীমা রাখা হয়েছে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম রয়েছে কিন্তু 36 বছর। তো এখানে কিন্তু ফ্রেন্ডস আমাদের বয়সসীমাটা কাউন্ট করা হবে 1/1/2022 তারিখ অনুযায়ী। এরপর একটু নিচের দিকে চলে আসলে আমরা এখানে ডিউটি টাইম পেয়ে যাবো। দেখুন ডিউটি টাইম রয়েছে কিন্তু এখানে 9 ঘন্টা পার ডে, 9 ঘন্টা করে কিন্তু ফ্রেন্ডস আপনাকে এখানে কাজ করতে হবে। এছাড়া কিন্তু ফ্রেন্ডস আপনাদের বলে রাখি এখানে কিন্তু অবশ্যই আপনি লাঞ্চ টাইম এবং শর্ট ব্রেক কিন্তু পাবেন এর মধ্যে। তো এরপর একটু নিচের দিকে আসলে আপনি স্যালারি পেয়ে যাচ্ছেন। স্যালারি দেখুন এখানে পার মান্থ কিন্তু দেখুন যে 13,400 টাকা থেকে শুরু করে কিন্তু 17,300 টাকা পর্যন্ত কিন্তু বেতন রয়েছে। এছাড়া কিন্তু এখানে যেহেতু ফ্রেন্ডস আপনি ওভারটাইমের সুযোগ পাচ্ছেন, তো ওভারটাইমের জন্য কিন্তু অবশ্যই আপনি এখানে এক্সট্রা পেমেন্ট কিন্তু পাবেন, কোনো প্রবলেম হবে না। এরপরে নিচের দিকে আসলে জব লোকেশন পেয়ে যাবো আমরা, যেটা কিন্তু মেনলি একটা বড় ফ্যাক্ট, যেখানে কিন্তু আবেদনের জন্য কিন্তু এটা একটা বড় ফ্যাক্ট হতে পারে। অবশ্যই দেখে নিন এখানে কলকাতা সার্কেলের আন্ডারে বেসিক্যালি নিয়োগ করানো হচ্ছে। এছাড়া আদার্স কিছু স্থানও রয়েছে যেখানে কিন্তু নিয়োগ করানো হবে। লোকেশনগুলো দেখে নিন, এখানে কলকাতা রয়েছে, এছাড়া টালিগঞ্জ রয়েছে, মেদিনীপুর রয়েছে, বারাসাত রয়েছে, এছাড়া দেখুন উত্তর দিনাজপুর রয়েছে, নিউ টাউন রয়েছে, এছাড়া কিন্তু মালদা রয়েছে, ইটিসি রয়েছে। অর্থাৎ ফ্রেন্ডস এখানে আদার্স কিন্তু আরও কিছু স্থান রয়েছে যেখানে নিয়োগ করানো হবে। অবশ্যই সেটা কিন্তু আপনি এইচআর ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে ডিটেলসে জেনে নিতে পারবেন। এবং বলে রাখি এখানে কিন্তু ফ্রেন্ডস আপনি আপনার নিয়ারেস্ট জব লোকেশনেও কিন্তু জবটাকে বেছে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। নিয়ারেস্ট যে কোনো সেন্টারে আপনি জব বেছে নিতে পারেন। তো এরপরে আমরা দেখে নেব এখানে কিন্তু কোম্পানি ফ্যাসিলিটিস রয়েছে, অর্থাৎ এখানে জব করার সময় আপনাকে কী কী ফ্যাসিলিটি দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে সেগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু রুম ফ্যাসিলিটিস রয়েছে, সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনি এখানে থাকার ব্যবস্থা পেয়ে যাবেন। অর্থাৎ এখানে কিন্তু থাকার জন্য কোনো রকমের পেমেন্ট কিন্তু দিতে হবে না। তবে ফুড অর্থাৎ খাওয়ার জন্য কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন পার মিলস কিন্তু আপনাকে 27 টাকা করে পেমেন্ট করতে হবে। অর্থাৎ পার মিলস কিন্তু আপনাকে 27 টাকা করে কোম্পানিকে দিতে হবে, তাহলে কিন্তু এখানে ফুডিংয়ের ব্যবস্থাটাও কোম্পানি করে দেবে। এরপরে নিচের দিকে যদি আমরা আসি, এখানে বেনিফিটস দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই কোম্পানিতে জব করার সময় আপনাকে কী কী সুবিধা দেওয়া হবে। দেখুন এখানে কিন্তু পিএফ থাকবে, ওটি থাকছে এবং ইএসআই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই কোম্পানিতে। এরপরে নিচের দিকে আসলে এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু দেখতেই পাচ্ছি আমরা, এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম কিন্তু রয়েছে 8 পাস, এছাড়া কিন্তু 10 পাস, এবং এছাড়া যদি আপনি কোনো হায়ার কোয়ালিফিকেশন করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার যোগ্যতা অনুযায়ী এখানে যে কোনো ধরনের হায়ার পোস্ট কিন্তু আপনি বেছে নিতে পারবেন। নিচের দিকে যদি আমরা আসি হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ যেটা মেন ফ্যাক্ট আমরা এখানে আবেদন করব কীভাবে, বলে দিই এখানে কিন্তু অনলাইনে আবেদন করার প্রক্রিয়া রয়েছে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদন কীভাবে করবেন সেটা কিন্তু আমরা বিস্তারিত বলে দিই, যেমনটা আমরা প্রত্যেকটা কিন্তু কোম্পানির জব বা প্রত্যেকটা আমাদের কোম্পানি জব রিলেটেড ভিডিওর মধ্যেই বলে থাকি। আবেদন কিন্তু আপনারা জানেন এইচআর ডিপার্টমেন্টের কাছে ডকুমেন্ট সেন্ড করে করতে হয়। তো আমরা কিন্তু ফ্রেন্ডস আমাদের ভিডিওর মাধ্যমে কখনো কোনো ভিডিওতে কিন্তু ফ্রেন্ডস আমরা কোনো কোম্পানির এইচআর ডিপার্টমেন্টের কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করি না, কেননা সেক্ষেত্রে কিন্তু আমাদের যারা সাবস্ক্রাইবাররা রয়েছে তারা কিন্তু অনেক রকমের আর্থিক সমস্যার মধ্যে পড়তে পারেন। তো সেই কারণে কিন্তু আমরা এই বিষয়ে নিয়ে কোনো আলোচনা করি না। আমরা আপনাদের বলে দিই এখানে এইচআর ডিপার্টমেন্টের কাছে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এইচআর ডিপার্টমেন্টের মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট ডিটেলস আপনি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট
ওয়েবসাইট থেকে কালেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার আর কোনো রকমের কোনো কিন্তু প্রবলেম আপনার আর থাকবে না। এইচআর ডিপার্টমেন্টের কাছে আপনারা কিন্তু সমস্ত ধরনের ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটেস্টেড করে সমস্ত কপিগুলোকে স্ক্যান করে সিঙ্গেল পিডিএফ ফাইলে কনভার্ট করে কিন্তু সেন্ড করতে হবে এইচআর ডিপার্টমেন্টের কাছে। তারপরে কিন্তু ফ্রেন্ডস আপনাকে সেখানে শর্টলিস্টেড করা হবে এবং পরবর্তী স্টেপগুলোর জন্য আপনার সাথে যোগাযোগ করে নেওয়া হবে। সিলেকশন প্রসেস রয়েছে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে, কোনো রকমের লিখিত এক্সাম বা লিখিত পরীক্ষা কিন্তু এখানে থাকছে না। তো এখানে কিন্তু ফ্রেন্ডস আবেদন প্রক্রিয়াটা খুবই সহজ রয়েছে। অবশ্যই আপনি কিন্তু কিংফিশার কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পাবেন, ওই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে আসুন। সেখান থেকে কিন্তু খুবই সহজে আপনি কলকাতা সার্কেলের আন্ডারে এইচআর ডিপার্টমেন্টের কন্ট্যাক্ট নাম্বার এবং কন্ট্যাক্ট ডিটেলসগুলোকে যোগাযোগ করে জেনে নিন। তারপরে কিন্তু সেখানে এইচআর ডিপার্টমেন্টের কাছে সমস্ত ধরনের ডকুমেন্টসগুলোকে সেন্ড করে আবেদনপত্র জমা করে দিন। তো এখানে কিন্তু ফ্রেন্ডস আবেদন শুরু হয়ে গেছে অলরেডি, বেশি দিন কিন্তু আবেদনের আর লাস্ট ডেট নেই। অবশ্যই আপনি এই পোস্টগুলোকে দেখে নিন। অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনি আমাদের এই ভিডিওটির মাধ্যমে যে ডিটেলসগুলো শেয়ার করলাম এইগুলো জানার পরে এইচআর ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আরও সমস্ত ইনফরমেশন ক্লিয়ার করে জেনে নিন। তারপরে যদি এই পোস্টে আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডকুমেন্টসগুলোকে এইচআর ডিপার্টমেন্টের কাছে সেন্ড করে দিন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু রিসেন্টলি কিংফিশার কোম্পানির পক্ষ থেকে রাজ্যে নতুন করে যে জব রিলেটেড নোটিশটা প্রকাশিত হয়েছে সেটা আপনাদের সামনে প্র্যাকটিক্যালি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি পুরো বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। যদি এই রিলেটেড আপনার কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন। আমরা যতটা সম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এবং আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনার কাছে সামান্য হলেও হেল্পফুল লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এবং আপনি যদি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলকে ভিজিট করে থাকেন তাহলে পরবর্তীতে এই ধরনের লেটেস্ট গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট জব রিলেটেড নোটিশ সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।